এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না জনপ্রতিনিধি, এই ক্ষমতা কেড়ে নিল রাজ্য সরকার এবং রাজ্যের চালু হওয়া 1997 সাল থেকে যত জন্ম সার্টিফিকেট আছে সমস্ত কিছু আবারই ভেরিফিকেশন শুরু হবে। তো এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। রাজ্যের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি আর জন্ম মৃত্যুর শংসাপত্র ইস্যু করতে পারবে না, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের জনপ্রতিনিধি বলতে যেমন ধরুন পঞ্চায়েত প্রধান, পৌরসভা চেয়ারম্যান, এরা কিন্তু আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবে না। বৃহস্পতিবার কিন্তু সেই অধিকার কেড়ে নিয়েছে, ঘোষণা করা হয়। এই কথাটা কিন্তু ঘোষণা করা হয়। এর কারণ হচ্ছে ব্যাপক হারে কিন্তু সীমাহীন দুর্নীতি হয়েছিল জন্ম সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে, যে অভিযোগ ব্যাপকভাবে উঠে এসেছিল এসআইআর পর্বেই। ঘোষণা হলো এবার থেকে সরকারি আধিকারিক ছাড়া কেউ বার্থ বা ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না। পাশাপাশি পুনর্যাচাই করা হবে 1997 সাল থেকে পঞ্চায়েত ও 2000 সাল থেকে পৌরসভা মারফত জারি হওয়া জন্ম মৃত্যু শংসাপত্র, অর্থাৎ 1997 সাল থেকে পঞ্চায়েতে যতগুলি 1997 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত অন দ্য ডেট পর্যন্ত যত জন্ম সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলোকে পুনর্যাচাই হবে, বার্থ বা ডেথ সার্টিফিকেট। এবং 2000 সাল থেকে পৌরসভার মারফত জারি হওয়া যতগুলি ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আছে সেগুলোকে কিন্তু যাচাই করা হবে। একদিকে পঞ্চায়েত প্রধান বা পৌরসভা চেয়ারম্যানদের থেকে ক্ষমতা কেড়ে নেওয়া, আর অন্যদিকে একের পর এক পঞ্চায়েত ও পুর দপ্তরের অভিযান। বৃহস্পতিবার এটাই ছিল রাজ্যের হুলুস থুলুস ফেলে দেওয়ার মতো এক চিত্র। প্রতিটি গ্রামে পুরসভার বড় অফিস, এমনকি শ্মশানেও চলল হানাদারি। এসব তথ্য মিলিয়ে দেখেই এরপর চিহ্নিত করা হবে ভুয়ো জন্ম শংসাপত্র এবং মৃত্যু শংসাপত্রগুলি। সরকারি সুবিধা থেকে বাদ যাবে ভুয়ো এবং নিশ্চিত করা হবে জড়িতদের শাস্তি। অর্থাৎ এই যে যারা ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে, ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে, তাদের কিন্তু সেইগুলো তো সরকারি সুবিধা থেকে তাদেরকে বাতিল করা হবে এবং তাদেরকে কিন্তু চূড়ান্ত শাস্তিও দেওয়া হবে বলে এমনটাই জানিয়েছে। এদিকে নবান্নের স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য সচিব, তথ্য ও সংস্কৃতি সচিব, ডিজি, কলকাতা পুলিশের সিপিকে সঙ্গে নিয়ে এই রাজ্যের এই পদক্ষেপ ঘোষণা করেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তিনি বলেন, আধার, পাসপোর্ট, স্কুলে ভর্তি, ভোটার তালিকায় নাম তোলা, সম্পত্তি রেজিস্ট্রেশন, রেশন কার্ড প্রদানের মূল ভিত্তি হইল জন্ম শংসাপত্র। এমনকি নাগরিকত্ব আইন অনুযায়ী বার্থ সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই এসআইআরের সময় প্রচুর ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছে। ডিজিকে এসবিআই, এসআইবিও এক রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা কিন্তু দেওয়া হয়েছে। আমরা 46,000, অর্থাৎ মুখ্য সচিব বলেছেন যে 46,998টি ডিলেট বার্থ সার্টিফিকেট প্রাথমিকভাবে যাচাই করিয়াছি এবং তার মধ্যে 25% অর্থাৎ 11,390টি ভুয়ো পাওয়া গেছে। এছাড়াও তিনি ডিজিটাইজ হওয়া প্রায় 11,24,000 শংসাপত্রের মধ্যে ভুয়ো মিলেছে 1,80,000। এই পরিস্থিতিতে জন্ম শংসাপত্রের স্বচ্ছ তথ্য ভাণ্ডার তৈরি করতেই ব্যাপক হারে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1997 সালে পঞ্চায়েত প্রধান এবং 2000 সালের পৌরসভার মেয়র বা চেয়ারম্যানদের হাতে মৃত্যু ও জন্ম শংসাপত্র প্রদানের ক্ষমতা দেয়া হয়। তার আগে এই দায়িত্ব ছিলেন সরকারি আধিকারিকরাই। তাই জনপ্রতিনিধিদের একাংশ এমন ক্ষমতা রাজনৈতিক ফায়দা তুলতে কিন্তু ব্যবহার করেছিল। তাই ফের সরকারি অফিসারের উপর ভরসা রাখল নবান্ন। এই পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ছাড়পত্রও দিয়েছে মন্ত্রিসভা। আপাতত পঞ্চায়েত ও পুরসভা ধরে জেলা শাসকদের ঠিক করে দেবেন যে কোন আধিকারিকরা দায়িত্বে কিন্তু থাকবেন, অর্থাৎ জন্ম সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু করবে কোন আধিকারিক, সেটাও কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে। শীঘ্রই স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করবে। দেখা যাচ্ছে 2023 সালে 1,21,453টি জন্ম শংসাপত্র কিন্তু প্রদান করা হয়েছে এবং 2024 সালে এবং 2025 সালে তা বেড়ে হয়েছে 3,81,000 এবং 10,50,000। বিগত 3 বছরে অস্বাভাবিক জন্ম প্রদানের বৃদ্ধির এই পরিসংখ্যান কপালে ভাঁজ ফেলেছে সরকারের। মুখ্য সচিব বলেন, আমাদের লক্ষ্য হলো নির্ভুল স্বচ্ছ তথ্য ভাণ্ডার গড়ে তোলা। আগামী দিনে এই তথ্য ভাণ্ডারের সঙ্গে আবেদনকারীর আবেদন মিলিয়ে দেখে তবেই সরকারি পরিষেবা কিন্তু প্রদান করা হবে। ডিজিটাইজেশন শেষ হওয়ার পর সেই তথ্য ধরে বাড়ি বাড়ি গিয়ে যাচাই হবে
এবং যার কাছে শংসাপত্র নেই তার শুনানি হবে। একই সঙ্গে সমীক্ষায় পাওয়া ভুয়ো সার্টিফিকেট সংক্রান্ত তথ্য পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে। সেক্ষেত্রে কোনো অবৈধ বিদেশি নাগরিককে কিন্তু চিহ্নিত করে ডিপোর্ট করার মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে এই তথ্য থেকে জানা যাচ্ছে। তাহলে এই খবরটা থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু যে সকল নাগরিকরা মানে ভারতে এসে থাকছে তাদের কিন্তু আর ওই অবৈধভাবে থাকা হবে না। তাদের কিন্তু নির্দিষ্ট কিন্তু একটা যদি যাচাইকরণ হওয়ার পর যদি তাদের বোঝা যায় যে তারা হ্যাঁ ভারতীয় দেশের নাগরিক নয়, তাদেরকে কিন্তু আবার তাদের যে জন্মস্থান ছিল সেই স্থানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ব্যাস এতটাই তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।